আলহামদুলিল্লাহ, তাহসিনুল উম্মাহ মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান মুফতি ইব্রাহিম হেলাল সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের প্রধান বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফেরদাউস কুয়াকাটা। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের বিশেষ বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা শাহজালাল মাদারীপুরি সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের অন্যতম আলোচক মুফতি আলমগীর হুসাইন রহমানী সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আরো বুজুর্গানে দিন, আমার সেরেতাজ সমতুল্য উলামায়ে কেরাম। উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে ইজম ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা ও ছোট্ট মাসুম বাচ্চারা। আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসা কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে জবান করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, প্রারম্ভিক কথা লম্বা না করে আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের একটি আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস সামনে রেখেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিয়ামতের বিভীষিকাময় সম্পর্কে, কিয়ামতের ময়দানে মানুষগুলো কিভাবে উঠবে, কেমন ভাবে উঠবে, তাদের অবস্থাটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আহারে, এটা কি দুনিয়ার জীবন না? যে কষ্টের কোনো সীমা থাকবে না, এত কষ্ট দেওয়া হবে। যারা গুনাহগার হবে তাদের পাপের এত ভয়াবহ শাস্তি দেওয়া হবে যা সে কোনোদিন কল্পনাও করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জাহান্নামের বিভীষিকাময় সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজকে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছেন যারা মনে মনে ভাবেন আমি মরে গেলেই মনে হয় সব শেষ। এমন কিছু আখিরাতের প্রতি অবিশ্বাসী মানুষ এই জমিনে আছে না নাই? অথচ একবারও সে চিন্তা করে না যেই রব, যেই মালিক আমার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব ছাড়া যেই রব আনসারুল হক মিজানকে বানাতে পারলো, এই আনসারুল হক মিজান যেদিন থাকবে না, জমিনে মিশে যাবে, কবরস্থ হবে, সেদিনও আমি আনসারুল হক মিজানের দেহের অবশিষ্ট নির্যাস থেকে আল্লাহ আমাকে পুনরায় বানাতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? জবান খুলে বলেন পারবে কি পারবে না? এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে?